কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীতে নিজেদের উদ্ভাবনী প্রকল্প তুলে ধরে স্কুল কলেজের শিক্ষার্থীরা। পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নেয় উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠান। নিরাপদ সড়ক ব্যবস্থা, সৌরশক্তির ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি, জলাবদ্ধতা নিরসন, আধুনিক কৃষি ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন স্থান পায় শিক্ষার্থীদের প্রকল্পে। প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বিজ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোর চিন্তা থেকেই তারা এসব প্রকল্প তৈরি করেছে। আমাদের এই প্রকল্পটি মূলত ছিল লোডশেডিংয়ের উপর। আপনারা অবগত আছেন যে বর্তমানে এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে, লোডশেডিংয়ের কারণে তারা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে। তো আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ বান্ধব বাংলাদেশের বিদ্যুৎ সংকট সমস্যা নিরসন করা। আমাদের যে প্রযুক্তি এটা সম্পূর্ণ হচ্ছে জিরো ওয়েস্ট যে প্রসেস, এটার উপর ভিত্তি করে বানানো হয়েছে। আমরা কেবল সূর্যের আলো, লবণাক্ত পানি এবং বায়ু ব্যবহার করে। প্রদর্শনী ঘুরে দেখেন শিক্ষক, শিক্ষার্থী, বিজ্ঞানপ্রেমী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তি ভাবনায় মুগ্ধতা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। আমাদের টার্গেট এই সরকারের মেয়াদকালের 2030 সালের মধ্যে অন্তত 25,000 মেগাওয়াট বিদ্যুৎ এই সৌর বিদ্যুৎ দিয়ে করার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে এবং এই জন্য সৌর বিদ্যুৎ তৈরি করা যত ধরনের সিস্টেম আছে, কাঁচামাল আছে, এই দেশে এবং দেশের বাইরে থেকে আমদানি করার জন্য সব কিছুর উপরে ট্যাক্স কমিয়ে শূন্য পর্যায়ে নিয়ে আসতে ব্যবস্থা আছে। বাইরের জায়গা শূন্য ট্যাক্স, কোনো ট্যাক্স দিতে হবে না। আমাদের যে থাকে যে ধোঁয়া হয়, এই ধোঁয়া পরিবেশ বিপর্যয় হচ্ছে। আমরা একটা পর্যায়ে যাচ্ছি যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনক বাংলাদেশ এই ধোঁয়ার কারণে। এই ধোঁয়াকে নিয়ন্ত্রণ করতে হবে। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।